হাসিমুখে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কাজী শুভ। শুভ সকাল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরা জানি যে রিসেন্টলি আপনার গান রিলিজ হয়েছে একটা ভুল মানুষের প্রেমে। সেই গান সম্পর্কে জানতে চাই এবং আগামী কি কাজ আসছে সেই সম্পর্কে জানতে চাই। ওকে, একটা ভুল মানুষের প্রেমে এই গানটা রোহান রাজের লেখা এবং সুর করা। ই সাউন্ডের ব্যানারে গানটি এসছে একটা মিউজিক ভিডিও আকারে। এই গানটার আমাদের ডিজিটাল প্ল্যাটফর্ম যেগুলো আছে সেখানে সেই জায়গাগুলোতে বেশ ভালো রেসপন্স সাড়া পাচ্ছি এবং মানুষ পছন্দ করছে গানটা, এটা হচ্ছে বড় বিষয়। আচ্ছা, গানের সুরকার গীতিকার কারা ছিলেন এবং কোথায় শুটিং স্পট ছিল? এটা রোহান রাজেরই সুর করা, কথা সুর ওরই এবং সঙ্গীত আয়োজনও ওর ছিল এবং এটা পুবাইলে শুটিং হয়েছে। আচ্ছা, যে প্রত্যাশা, অবশ্যই সেই প্রত্যাশা পূরণ হচ্ছে। সো এই গানটির দুটো লাইন আপনার কাছ থেকে একটু শুনতে চাই। শিওর। একটা ভুল মানুষের প্রেমে এখন আমার জীবন গেছে থেমে, আমার কলিজাটা পুইরা গেছে কষ্ট জমে জমে, আমার কলিজাটা পুইরা গেছে কষ্ট জমে জমে রে, এখন আমার জীবন গেছে থেমে, একটা ভুল মানুষের প্রেমে এখন আমার জীবন গেছে থেমে। এরকম ছিল। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। গানের কথাগুলো খুব মারাত্মক। হ্যাঁ, এই ধরনের গান আসলে মানুষ অনেক সময় অনেকের জীবনের সাথে মিলে যায় তো। আচ্ছা, আরও তো অনেক জনপ্রিয় গান আছে আপনার, দর্শকরা প্রচুর পছন্দ করেছে এবং এখনও করছে, দর্শকরা এখনও শোনে। যেমন তার মধ্যে যদি অন্যতম দুটি গানের কথা বলি, শোনাবো এবং মন পাজর। এই গানগুলো নিয়ে যেভাবে আপনি গানগুলো গেয়েছিলেন বা গানগুলো যখন আপনার হাতে এসেছে তখন কি মনে করেছিলেন গানগুলো এত জনপ্রিয় হবে, এখনও দর্শকরা এত পছন্দ করবে? আসলে অনেক গানের ক্ষেত্রে এরকম হয় না। আর গানের বিষয়টা এরকমই আসলে, মানে আমরা অনেক সময় চিন্তা করি যে এই গানটা মনে হয় সুপারহিট হবে, আসলে দেখা গেল যে ওইটা থেকে আমরা সেই রেসপন্সটা পাইনি। আবার অনেক গান এরকম হয়েছে যে খুব বেশি একটা গুরুত্ব দিইনি, সেটাই দেখা গেল যে শ্রোতাদের কাছে ভালো লেগে গেছে। তো এটা আসলে বলা মুশকিল কোন গান কি হবে, কারা শ্রোতারা পছন্দ করবে কি করবে না। বাট শোনাবো শুনবো গানটা, এটা আমার ফার্স্ট অ্যালবামের গান ছিল। আমার মনে আছে তখন আরফিন রুমির প্রথম ফিচার করা অ্যালবাম ছিল সেটা। টোটাল অ্যালবামটাই রুমির ফিচারিং ছিল এবং আমি গিয়েছি সেখানে। তো আমরা একসাথেই কাজ করতাম আগে, সবসময় ম্যাক্সিমাম সময় আমরা একসাথেই কম্পোজিশনের কাজ বা যে শেয়ার করেই করতাম আর কি, মিউজিকের বিষয়গুলো কি হবে না হবে মতামত শেয়ার করেই করতাম। তো আমার মনে আছে তখন আমি বাসায় ছিলাম, তো আমাকে রাত 3টা না 3:30টার দিকে এরকম একটা সময় ফোন দিয়ে বললো, শুভ ভাই দারুণ একটা কাজ হয়েছে, শোনেন। তো আমার মনে আছে ওই ঘুমের মধ্যে আমি মানে ওই এক লাইন জাস্ট একটু কম্পোজ একটা ডেমো করেছিল আর কি ওর ভয়েসে। তো ওটা শুনে তখন মানে এত খুশি হয়েছিলাম। তো সত্যিকার অর্থেই মানে সেই ধারণাটা সত্যিই ছিল এবং শ্রোতাদের আসলে অনেক ভালোবাসা পেয়েছি এটা। এবং শ্রদ্ধা প্রয়াত খালেক দেওয়ান সাহেবের কথাও সুর এবং স্পেশালি মানে রুমিকে থ্যাঙ্কস না দিলেই হয় না, কারণ এত সুন্দর একটা গান আমাকে যে ওর এই অ্যালবামে ও আমাকে যে গানটা গাওয়ানোর যে ইচ্ছা ছিল, আমি অনেক বেশি খুব সুন্দরভাবে আপনি সেটি ফুলফিল করেছেন এবং দর্শক শ্রোতা আসলে একটা গান তো আসলে শুধু গায়কী দিয়ে না, একটা গানের কথা সুর গায়কী সঙ্গীত আয়োজন সব কিছু যখন পূর্ণাঙ্গভাবে পরিপূর্ণতা পায় তখনই সেটা মানুষের কাছে ভালো লেগে যায়। আচ্ছা, এই যে জনপ্রিয় যে গানগুলো আপনি উপহার দিয়েছেন দর্শকদের, এই আপনার জীবনের ক্যারিয়ারে, সঙ্গীত ক্যারিয়ারে এই গানগুলো আপনার জীবনে কতটা টার্নিং পয়েন্ট হিসেবে দাঁড়িয়েছে? টার্নিং পয়েন্ট আমি যদি বলি যে আমার এই যে গানটার কথা বললাম, আমার প্রথম অ্যালবাম সাদামাটা। তো এটা আমার জীবনের প্রথম অ্যালবাম, সেটা কিন্তু অনেক বেশি রিস্কি থাকে এবং অনেক বেশি চ্যালেঞ্জিং, যে কি হবে না হবে অনেক কিছু জড়িত থাকে, মানে অনেক প্রত্যাশা থাকে। সো আলহামদুলিল্লাহ আমি মানে যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছে। আচ্ছা, যে গানটির কথা বারবার হচ্ছে শোনাবো, সেই গানটির দুটি লাইন না শুনলে দর্শকরা রাগ করবেন। শিওর, গাইছি। হবো গো হবো 3.5 হাত মাটির ঘরে, বাসরটা দিবে সাজিয়ে, যে ঘরে থাকবা দিন রজনী, নাই বিছানা নাই মশারির সঙ্গে নাই তোর স্বামী, নিতে আইলে নাই ওর যাইবানি,
শোনাবো শুনশুনি গো, শোনাবো শুনশুনি, নিতে আইলে নায়র যাইবানি, ও নিতে আইলে নায়র যাইবানি। বাহ, চমৎকার। Thank you. খুব দরদ দিয়ে গাইছিলেন গানটি। না আসলে এটা তো দরদ দিয়ে গাইতেই হবে। আচ্ছা, আমরা জানি যে আপনার জন্মটা বরিশালে এবং বরিশালের মানুষ আপনি, সো সেখানকার ছোটবেলার যে স্মৃতিগুলো, বড় হওয়া, আড্ডা, সেগুলোকে মিস করা হয় কিনা? আসলে আমার জন্ম বরিশালে, বরিশালের মানুষ, কিন্তু আমার ম্যাক্সিমাম সময় কেটেছে খুলনাতে। আচ্ছা। কারণ আব্বা চাকরি করতেন খুলনাতে। তো এর মানে এই না যে বরিশালের স্মৃতি বেশি, কারণ যখন ছুটি পেতাম বরিশালে যেতাম, এবং বরিশালে আমি কিছুদিন পড়াশোনাও করেছি, যদিও সেটা অল্প কিছুদিনের জন্য ছিল, কিন্তু ওই সময়টাতে খুব মিস করি আসলে, কারণ গ্রামের একটা বিষয় তো থাকেই, মানে অনেক অনেক স্মৃতি আছে, সেটা বললে 2-4টে এপিসোড এমনি চলে যাবে আসলে। তার মধ্যে যে ছোট্ট একটা কিছু শেয়ার করা যায় যেটা এখনো আপনাকে হাসায় চিন্তা করলে? আমার মনে আছে আমি খুব মানে ফাঁকিবাজ ছিলাম আর কি। দুষ্টু পড়াশোনা ছিলেন। কম করতাম, খেলাধুলা বিভিন্ন রকম। বিশেষ করে আমার একটা জিনিস খুব মিস করি এখনো, যে দুপুরবেলা আমরা সবাই মিলে, আমাদের বাড়ির পাশে খাল ছিল, সে খালে গোসল করতে যেতাম, এবং সবাই মিলে খুব মানে বিভিন্ন রকম দারুণ সেই সময়গুলো খুব মনে পড়ে এখনো। আমরা তো নতুন বাংলাদেশের কথা বলছি, আমাদের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন আমরা পার করছি, এখন আমরা বুঝতে পারছি না আসলে সিচুয়েশন কোন দিকে যাচ্ছে। হবে, হ্যাঁ। সো এই একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে প্রত্যেকটা সেক্টরে কিন্তু সংস্কার হচ্ছে এবং সংস্কার করার জন্য এখনো কাজ চলছে। সো সঙ্গীত অঙ্গনে আসলে কি কি সেক্টরে সংস্কার করা প্রয়োজন এবং করা উচিত বলে আপনি মনে করেন? আসলে যদি ফ্র্যাঙ্কলি বলি, মানে সব সেক্টরেই তো মানে এই মুহূর্তে এটার প্রভাব পড়ছে। এই মুহূর্তে যদি আমরা বলি যে আমরা যারা যেটা আমাদের যাদের পেশা, সঙ্গীতটাই আমাদের পেশা, তো আমরা যারা অন্য কিছু করি না, তাদের জন্য এই সময়টা খুবই খারাপ একটা সময় যাচ্ছে, কারণ মানুষের সব চাহিদা পূরণের পরেই কিন্তু বিনোদনের বিষয়টা আসে। তো এই মুহূর্তে যেখানে মানুষ মনেই যেখানে শান্তি নেই, সেখানে তো বিনোদন অনেক পরের বিষয়। আমাদের অনেক মানুষ, আমাদের অনেক মিউজিশিয়ানস আছে যারা স্টেজে রেগুলার পারফর্ম করে যাদের সংসার চলে, তো তারা কিন্তু খুব কষ্টে আছে। আমরা যারা স্টেজে গেয়ে অভ্যস্ত বিভিন্ন জায়গায়, মানে সবাই কিন্তু একটা খারাপ সিচুয়েশন আমরা পার করছি, এবং আশা করছি যে আমরা সেটা চাই যে খুব শীঘ্রই শান্তি ফিরে আসুক মানুষের মনে, এবং সব সেক্টরেই সেটা যেন ভালো কিছু আসে, এতটুকুই চাওয়া। আচ্ছা, আপনার একটি গান রয়েছে, প্রেম জ্বালা হইল গলার মালা। সো এই গানের পেছনে স্টোরিটা একটু জানতে চাই, কিভাবে মেকিং হয়েছে, কোন কোন প্লেসে এটা শুট করা হয়েছে? আসলে কিছু কিছু গান থাকে, যেরকম এই গানটা আসলে কথা সুর নির্ভর করেই এই গানটার কথা সুর অনেক সুন্দর, এবং আমি আমার মতো করে গাওয়ার চেষ্টা করেছি, এবং এই গানের কথা ও সুর আমারই বন্ধু আরিফ হোসেন বাবুর লেখা এবং সুর করা, এবং সম্রাট আহমেদের সঙ্গীতায়োজন ছিল। এটার জন্য খুব স্পেশাল অনেক স্টোরি বেস মিউজিক ভিডিও না, বাট এখানে সিঙ্গার জাস্ট লিপসিং, আমি সিঙ্গার হিসেবে ছিলাম, আমি এখানে জাস্ট লিপসিং করেছি, এর বেশি কিছু না। সেটা উত্তরার বিভিন্ন জায়গাতে করেছি, এবং আমার কাছ থেকে যে ধরনের গান শুনে মানুষ অভ্যস্ত, সেরকমই একটা গান, এবং আশা করি সেটা আস্তে আস্তে মানুষের কাছে ভালো লাগবে। এখন তো আমরা খুব ট্রেন্ডি হয়ে গেছি, একটা সময় তো আমরা শুধু অডিও শুনতাম, তারপর মিউজিক ভিডিওর যুগ এসেছে, এবং এখন এটা বেশ ট্রেন্ডি। মিউজিক ভিডিও ছাড়া যখন মানুষ গানই শুনতে চান না, এরকম একটা অবস্থা। তো সেই জায়গায় প্রত্যেকটা গানই এখন ভাইরাল হলেই, বেশি ফেমাস হলেই সেই গানটি ভালো বিবেচনা করা হয়। আসলে আপনার কাছে একটু জানতে চাই, আপনার মতামত কি এখানে এরকমই থাকবে, নাকি ভাইরাল হওয়ার বিষয় যেটি, সেটি আপনি কিভাবে দেখছেন? দেখুন, আসলে সবই একই থাকে, কিন্তু সময়ের প্রেক্ষাপটে হয়তো বা নাম চেঞ্জ হয়। বিষয়টা কীরকম আমি বলবো, আগে আমরা বলতাম সুপারহিট, এখন সেটাকে আমরা একই জিনিসকে বলি ভাইরাল। বিষয়টা কিন্তু একই। তো মিউজিক ভিডিওর কথা যদি বলেন, মিউজিক ভিডিও এটা একটা অলংকার। একটা গানের প্রধান হচ্ছে গানের কথা, সুর, গায়কী, সঙ্গীতায়োজন, যেটা বলছিলাম, এটা একটা গানের জন্য সবচেয়ে জরুরি বিষয়। মিউজিক ভিডিও এখন আগে যেরকম সিডি ক্যাসেট, আমাদের গানগুলো রিলিজ হতো সিডি ক্যাসেটে, তো এখন সেই প্ল্যাটফর্মগুলো নেই, আমরা কোথায় গানগুলো শুনবো? তো সেই কারণে আমাদের একটা মিউজিক ভিডিও দরকার, কারণ একমাত্র মাধ্যমই হচ্ছে এখন ইউটিউব। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা মিউজিক ভিডিও দরকার। বাট অবশ্যই আমি বলবো যে গানের কথা, সুর
এটার দিকে মনোযোগ, গায়ককে এটার দিকে মনোযোগ দেওয়া উচিত। মানে মিউজিক ভিডিওর দিকে, গান তো অডিও তো শোনার জিনিস, এটা তো দেখার বিষয় না। So, আমাদের মিউজিক ভিডিওটা কেন দরকার? কারণ আমাদের একটা প্ল্যাটফর্মে একটা ভিডিও আকারে গানটা রিলিজ করতে হবে। তো আমার হিসাবে মানে অবশ্যই গানের দিকেই নজর দেওয়া উচিত। কারণ অনেকেই দেখি যে অনেকের ক্ষেত্রে হয় এরকম যে অডিওর ক্ষেত্রে আমাদের খুব কার্পণ্যতা থাকে, আমরা একটা অ্যাকোস্টিক বাজাতে ইচ্ছা করছি না, আমরা পোষণ করছি না যে না থাক, এত দরকার নেই, এই ঝামেলা যাওয়ার দরকার নেই, অল্পের মধ্যে আমরা অডিওটা কীভাবে শেষ করব। বাট আমরা মিউজিক ভিডিওতে লাখ লাখ টাকা খরচ করছি, কিন্তু এটি কিন্তু মানে ভুল প্র্যাকটিস। আমি যদি বলি সেক্ষেত্রে ভালো গান কিন্তু আসবে না। সবার আগে আমাদের গানের দিকেই মনোযোগ দিতে হবে, যে একটা ভালো গান আমাদের তৈরি করা উচিত। আচ্ছা, আপনি একটি সুন্দর কথা বলছিলেন যে আমরা আসলে পরিবর্তনের খাতিরে দেখা গেছে আগে আমরা সুপারহিট বলতাম, এখন আমরা ভাইরাল বলছি। সো এখনকার প্রেক্ষাপটে কি আসলে গানের যে আমরা যে ভালো গান, ভালো সুর, ভালো কথার কথা বলছি, ভালো গায়কের কথা বলছি, সেই গানগুলো কি এখন ভাইরাল হচ্ছে? এখন যুগে যুগে এটা সবসময় ছিল, ভালো খারাপ সবসময় ছিল। এখনো পর্যন্ত কিন্তু ভালো জিনিস যে মানুষ গ্রহণ করে না সেটা কিন্তু বলা যাবে না। অবশ্যই মানুষ গ্রহণ করে, এবং কিছু কন্টেন্ট তো থাকবেই, সেটার জন্য আলাদা একটা অডিয়েন্স আছে। এখন আপনি যদি ধরেন যে একটা নেগেটিভ জিনিস আপনিও বুঝতেছেন, আমিও এটা বুঝতেছি, আপনি একজনকে মেসেঞ্জারে সেটা বলতেছেন, দেখো দেখো বন্ধুকে আপনি পাঠাচ্ছেন, এভাবে কিন্তু আমরা নিজেরাই কিন্তু এটা ভিউটা বাড়াচ্ছি। বাট বিষয়টা কিন্তু দেখা গেল যে একটা হাস্যকর বিষয় বা একটা নেগেটিভ একটা সাবজেক্ট, সেটা ওইভাবেই কিন্তু ভিউটা হচ্ছে। এটা কিন্তু আপনি জনপ্রিয় বলতে পারছেন না, বলা উচিত না। এটা একটা সাবজেক্ট, আলাদা একটা সেটা একটা কমেডি হতে পারে বা অনেক নেগেটিভ কিছুই হতে পারে। সেটা ভিউ মানে হলে যে সেটা জনপ্রিয়, তা কিন্তু জনপ্রিয় কিন্তু অন্য জিনিস। একদম মাঠে ঘাটে সব জায়গায়, সব শ্রেণী, সব জায়গাতে একজন রিকশাওয়ালাও গাইছে, আবার একজন বড় ব্যবসায়ীও গাইছে, এইটাকেই বলতে হবে আপনার জনপ্রিয়। গানগুলো যুগের পর যুগ চলছে, কখনো সেগুলো কিন্তু পুরনো হচ্ছে না। আচ্ছা, গল্পের এই পর্যায়ে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আচ্ছা, মন পাজর গানটা, এটা জাহিদ আকবর ভাইয়ের লেখা ছিল এবং আমি নিজেই গানটা সুর করেছিলাম। এটা রাকিব মুসাফিরের মিউজিক অ্যারেঞ্জমেন্ট ছিল। মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না, ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। ও ভালোবাসা দিয়ে রেখেছি অন্তরে, সে যে কেন মন বোঝে না, কেন থাকো দূরে চোখের আড়ালে, মন তুমি ছুঁয়ে দেখো না। মন পাজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না, ভালোবাসি আমি শুধু তোমায়, চোখেতে চোখ রাখো না। চমৎকার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর কিছু গান শুনিয়েছেন, সুন্দর একটি আড্ডা হয়েছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, সেই সাথে এটিএনকেও আবারও ধন্যবাদ দিতে চাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।